তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে হীরা ভাই, আপনি গাজীপুরের স্টেডিয়ামটা নিয়ে আপনি একটা ভিডিও করবেন। তা আজকে যাই হোক, সকালবেলায় যখন চলে আসছি, হাতে সময় আছে, এই জন্যই গাজীপুরের স্টেডিয়াম নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করতেছি। আমাদের এই গাজীপুরের স্টেডিয়ামটা আগের থেকে অনেক উন্নত, অনেক অনেক উন্নত হয়েছে। তোমরা দেখতেই পারতেছো কি সুন্দর একটি পরিবেশ। একসময় এরকম পরিবেশ ছিল না। এই স্টেডিয়ামে আমার ছেলে জয় দীর্ঘদিন যাবৎ সে ক্রিকেট জগৎ নিয়ে সে সময় কাটাইছে। সে 2018 সালে রুট দুর্ঘটনায় মারা যায়। এরপরে থেকে আর আমি স্টেডিয়ামে ঢুকি নাই। এখন 2026-7 এখন আজকে আমি স্টেডিয়ামে ঢুকছি। আমাকে অনেক মানুষই কমেন্ট করে যে ভাই, আপনি গাজীপুরের স্টেডিয়ামটা নিয়ে একটা ভিডিও করবেন, আমরা আপনার কাছ থেকে এই জিনিসটা চাই। এই জন্যই আজকে সকালবেলা চলে আসলাম। দেখো, স্টেডিয়ামটা অনেক সুন্দর। আমি এখন দাঁড়াই আছি গাজীপুর স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটা ক্রিকেট, ফুটবল সব ধরনের খেলাই এই ধরনের মানে আমাদের এই গাজীপুর স্টেডিয়ামে শুরু হয়। এখন বর্তমানে রানিং হয়তো একটা টুর্নামেন্ট শুরু হয়েছে, যে গোল্ড কাপ ফুটবল। এই যে দেখো, বিভিন্ন ধরনের পতাকা টাঙ্গাই। এই যে দেখো, দেখতে পারতেছ এই জায়গাটাতে বিভিন্ন ধরনের পতাকার টাঙ্গাই। আজকে বৃহস্পতিবার, হয়তো ছেলেরা বা যারা যারা খেলাধুলা করে তারা হয়তো এই জায়গায় নাই। তো এই জন্যই আজকে ফ্রি। আর নাহলে এই সময় সকালবেলা এই সময়ে মানুষ, ছেলেরা, যেসব ছেলেরা এই জায়গায় খেলাধুলা করে, অনেকেই এই জায়গার মধ্যে সকালবেলা অংশগ্রহণ করতো। আজকে হয়তো বৃহস্পতিবার, হয়তো ছুটি, বিশেষ শুক্র 2 দিন হয়তো ছুটি। এই জন্যই আজকে সকালবেলা স্টেডিয়ামে কোনো লোক নাই, আজকে মাঠ ফাঁকা। আমার মনে হইতেছে বিশাল বড় একটা টুর্নামেন্ট শুরু হয়েছে। এই জন্য গাজীপুরের স্টেডিয়াম তোমরা দেখবার জন্য, এই যে গাজীপুরের স্টেডিয়াম। আমাদের গাজীপুরের কোচ ক্রিকেট জগৎ নিয়ে হয়তো লিটন ভাই, আমাদের লিটন চার, হয়তো উনি দায়িত্বে আছে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। এই যে আমার পাশে যে যাকে দেখতেছো, হ্যাঁ তো তোমরা অবশ্যই চিনে গেছো গা। তাকে নিয়ে আমরা সকালবেলা চলে আসলাম এই স্টেডিয়ামটা দেখার জন্য। কারণ এই স্টেডিয়ামে আমার ছেলে দীর্ঘদিন যাবৎ খেলাধুলা করছে। এই জন্য এই স্টেডিয়ামের কথা আমি বলতে পারি না। এই যে বক্সগুলা, এটির ভিতরে বিভিন্ন ধরনের কোচেরা বা স্টেডিয়াম যারা নিয়ন্ত্রণ করে তারা এই জায়গার মধ্যে বসা থাকে। ওই যেসব মানুষরা ওই খেলা দেখতে আসে টিকেটে, ওই যে সব গ্যালারিতে বসে বসে তারা ওই খেলাধুলা দেখে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওটা হয়তো একটু লং হবে। যদি ভিডিওটা লং হয়, তারপরে দেখার মতো বহুত কিছু রয়েছে। তোমরা দেখতেই পারতেছ কি সুন্দর একটি পরিবেশ। এই পরিবেশটা শুরু হয়েছে 2018 সালের আগের থেকেই। এই যে কত সুন্দর, মানে বাইরের পাবলিকরা যদি বসে এই জায়গায় খেলা দেখে, এই জায়গার মধ্যে নিরাপত্তা আছে অনেক। মানে যে কোনো মুহূর্তে বল বা ক্রিকেটের বল যে কোনো মুহূর্তে ওই গ্রিলের ভিতরে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। দর্শক বিন্দুরা খেলা দেখার মতো এই জায়গাটার মধ্যে অনেক সুন্দর একটি পরিবেশ এই জায়গায় করছে। তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো গাজীপুর স্টেডিয়াম। এই স্টেডিয়ামে আমার ছেলে মানে বহুত বছর খেলাধুলা করছে, তার অনেক নাম, অনেক যশ অহন রয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, বর্তমানে একটা টুর্নামেন্ট মনে শুরু হয়েছে শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুর। বিগত 8 বছর পর আমি চলে আসলাম এই গাজীপুর স্টেডিয়ামে। কারণ আমার ছেলে যখন খেলাধুলা করতো তখন এক সময় আমার প্রতিদিনই আসতে হইতো। যখন আমার ছেলে মারা যায়, এরপর থেকে আর আমি স্টেডিয়ামে আসি না। আমার মনটা খুব খারাপ লাগে, এই জন্য আমি স্টেডিয়ামে আসি না। 8 বছর পরে
আজকে চলে আসলাম এই স্টেডিয়ামে। আমি আসছিলাম একটু অন্য কাজে, এই জন্যই আমার ওয়াইফ আমার সাথে আছে। উনি বারবার বলতেছে যে উনিও মাঝে মাঝে স্টেডিয়ামে আসছে, অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে উনি স্টেডিয়ামে আসছে। এই জন্যই আজকে বলতেছে যে স্টেডিয়ামটা সে ঘুরে একটু দেখার জন্য। কারণ কারণ ওনার ওনার ছেলে যেহেতু খেলছে, ওনার তো একটা অবশ্যই মহাব্বত আছে এই স্টেডিয়ামের প্রতি। দীর্ঘদিন যাবৎ আমার ছেলে খেলাধুলা করছে, আমিও আসছি সকালবেলা, আমার বউ সেও সকালবেলা আসছে। আমরা এই স্টেডিয়ামের সাথে অনেক দিন যাবৎ আমরা সকালবেলা বিকালবেলা আসা যাওয়া করছি। এই জন্য এই স্টেডিয়ামের ভালোবাসাটা মায়েরা আমরা থাকতে পারি নাই। হয়তো এই পৃথিবীতে ছেলে নাই, কি হয়েছে, স্টেডিয়াম তো আছে। এই জন্য এই স্টেডিয়ামটা দেখার জন্য আজকে আমার বউ সে অনেক কথাই বলতেছে আমারে। এই জন্যই আজকে আমি লয়ে এলাম সকালবেলা। সকালবেলা যেসব প্লেয়াররা খেলাধুলা করে এরা সকালবেলা নাই, হয়তো আজকে বৃহস্পতিবার, হয়তো আজকে তারা রেস্টে আছে। হ্যাঁ, আমার মনে হইতেছে যে কোনো টুর্নামেন্ট শুরু হয়েছে, বিশাল বড় টুর্নামেন্ট। এই যে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, যদি ভিডিওটা স্কিপ করো তাহলে কোনো কিছু দেখতে পারবা না। যে গাজীপুরের স্টেডিয়াম নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই গাজীপুরের স্টেডিয়াম নিয়ে আপনি একটা ভিডিও দিয়েন, যেহেতু আপনার ছেলে গাজীপুর স্টেডিয়ামে দীর্ঘদিন যাবৎ সময় কাটাইছে, অনেক দিন পর্যন্ত এই স্টেডিয়ামের সাথে সে জড়িত ছিল, বা গাজীপুর ক্রিকেটের সাথে আপনার ছেলে জড়িত ছিল। তো গাজীপুরের স্টেডিয়াম নিয়ে আপনি একটা ভিডিও করবেন। আমি স্টেডিয়ামে আসতে চাই না, আমি বাধ্য হয়েছি। অনেক অনেক আমার বন্ধুরা তারা আমাকে বলে যে গাজীপুরের স্টেডিয়াম নিয়ে ভিডিও করার জন্য। অনেক সুন্দর পরিবেশ ভাই, অনেক সুন্দর পরিবেশ। মানে বিভিন্ন জেলা থেকে যে সব ছেলেরা আসে, জেলা পর্যায়ে খেলাগুলা হয়, ওখানে এই জায়গার ভিতরে সব কিছুই আছে, কোনো সমস্যা নাই। এটা ক্রিকেট ফুটবল সব ধরনের খেলা এই জায়গায় শুরু হয়। মনে হয় হয়তো একটা গোল্ড কাপ শুরু হয়েছে এই যে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ যে অনুষ্ঠানটা, যে টুর্নামেন্টটা শুরু হয়েছে। এই যে টুর্নামেন্টটা আমি দেখাইতেছি, যে আমার পিছন যে টুর্নামেন্ট, গাজীপুরে বর্তমানে ভালো একটা ম্যাচ শুরু হবে বা হয়ে গেছে অলরেডি। এই যে দেখতেছ আমার পিছনে যে ব্যানারটা, এই ব্যানার থেকে পড়ে নিও তোমরা। অনেক সুন্দর পরিবেশ, অনেক অনেক সুন্দর পরিবেশ। এই যে দেখো কি সুন্দর একটি পরিবেশ গাজীপুরের স্টেডিয়াম। মানে এখনের পরিবেশটা দেখার মতো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো। অবশ্যই তোমরা আমার পাশে থাকবা, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সবাইকে ধন্যবাদ, ভালোবাসার অবিরাম।